প্রিয় তুষার স্যার, আজকে আবারও একটি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে, যেখানে আমরা আলোচনা করব নতুন একটি চ্যাপ্টার নিয়ে, যেখানে আজকের যে অধ্যায়টি নিয়ে আলোচনা হবে সেটা হলো অংশীদারি কারবার। 100% কনফার্ম দিয়ে বলছি কিন্তু স্টুডেন্টস, তোমাদের আপকামিং ডব্লিউবি বলো, কেবি বলো, এসএসসি জিডি বলো, আরপিএফ বলো, বা তোমাদের ক্লার্কশিপ বলো, পিএসসি, সিজিএল বলো, ব্যাংকিং এর যেসব নোটিফিকেশন ছেড়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন 100% আসবেই আসবে। এবং সবার আগে এই কথাটা অবশ্যই বলে রাখি যে আমাদের ডব্লিউবি কনস্টেবল বা কেবি কনস্টেবলের বইগুলো রিলিজ করা হয়ে গেছে, তোমরা কিন্তু সেই বই থেকেই সবকিছু পেয়ে যাবে। আর আমাদের যে ম্যাথের বইটা, অঙ্কের বইটা আমাদের ফ্লিপকার্ট, অ্যামাজন বা মিশোতে তোমরা অ্যাভেলেবেল, মোটামুটি এই সপ্তাহের মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাবে। আর যখনই পেয়ে যাবে তোমাদেরকে আমরা ফাইনাল আপডেট দিয়ে দেবো। তো তোমাদের আজকে যে প্রথম প্রশ্নটা আমি নিয়ে এসেছি সেটা নিয়ে আমি আলোচনা করতে গিয়ে তোমাদের আজকে প্রথম প্রশ্নটা কি আছে সেটা আমি দেখিয়ে দেবো। তো কি বলেছে এখানে, আমাদের তিনজন অংশীদার পি কিউ আর যথাক্রমে 45,000, 70,000 এবং 90,000 বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করে। সবসময় স্টুডেন্টস একটা জিনিস মাথায় রাখতে হবে আমাকে এখানে, যে আমরা যখন এই অঙ্কগুলো করব, আমরা অংশীদারির অঙ্কটাকে দুটো জায়গায় নিয়ে আসবো। একটা অনুপাত সমানুপাতে নিয়ে আসবো, আর পার্সেন্টেজে প্রয়োজন করলে নিয়ে আসবো। অনুপাত সমানুপাতটাই মেন। তাহলে পি এর কত আছে 45,000, বি কিউ এর কত আছে 70,000। আমি একবারই লিখছি, পরের বার থেকে এখানে ডাইরেক্ট কাটাকাটি করবো আমরা কোশ্চেনের উপরেই। 90,000 তারা ব্যবসা শুরু করেছে, 2 বছর পরে তারা লাভ করছে 36,900। তারা লাভ করছে কত 3,69,000 এই টাকা ওরা লাভ করছে। তাহলে পি কিউ এর ভাগ কি হবে? অংশীদারি কারবারের স্টুডেন্টসের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কে তোমরা সবসময় মাথায় রাখবে, যে যতদিনের জন্য টাকা বিনিয়োগ করবে সেই রেশিওতেই ওদের লাভ হলে লাভ হবে, লস হলে লস হবে। অ্যাজ সিম্পল ইজ দ্যাট। অর্থাৎ এদের যদি আমি রেশিও বের করি পি কিউ আর এর, তাহলে কত হচ্ছে 3 শূন্য কাটলো, এই 3 শূন্য কাটলো, এই 3 শূন্য কাটলো, 5 দিয়ে 5 নং 45, 5 14 70, 5 18 90। তাহলে ফাইনাল অনুপাত কত হলো 9:14:18। এটা হলো আমার এখানকার ফাইনাল অনুপাত। তাহলে এদের মোট কত হচ্ছে, এখানে মোট হচ্ছে কত 18 আর 9 27, 27 আর 31 41। এখানে ফাইনাল কত হচ্ছে আমার 41। তাহলে মোট কত আমার লাভ, মানে মোট এদের মোট কত হলো 41, আর আমার এখানে লাভের মোট কত আছে 3,69,000। তাহলে আমরা এটা বলবো যে 41 মানেই হলো আমার 3,69,000। ওটা হলো অনুপাতের মোট, আর এটা হলো আমার বাস্তব মোট, সে লাভের হোক বা লসের হোক, যেটাই হোক না কেন। তাহলে 41 মানে যদি 3,69,000 হয়, তাহলে 1 মানে কত, আমরা অনুপাত সমানুপাতে শিখেছি। তাহলে 1 মানে কত, তাহলে এটাকে 41 দিয়ে জাস্ট ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে 9 হবে। 9 কে 9, 4 নং 36, পাশে কয় শূন্য 3 শূন্য, মানে 1 মানে কত হলো 9,000। তাহলে আমার যদি 1 মানে 9,000 হয়, পি কিউ আর এর প্রত্যেকটার ভাগ কত, তাহলে 1 মানে 9,000, তাহলে 9 হচ্ছে পি, তার 9 কত হবে 9 নং 81,000। আচ্ছা, বি কিউ কত 14, 14 9 126, 3 শূন্য 1,26,000, আর 18 আর 9 কত 162, 3 শূন্য, মানে 1,62,000। অর্থাৎ আমার রাইট অ্যান্সার কি হবে 81,000, 1,26,000 এবং 1,62,000 হবে আমার এখানকার সঠিক উত্তর। জাস্ট প্রথম প্রশ্নটার জন্যই আমি কিন্তু স্টুডেন্টস এইভাবে করে একদম দেখিয়ে দিলাম। কখনোই গোটাটা খাতায় করবে না, পরীক্ষার হলে অনেক সময় চলে যাবে, যে কোশ্চিনটা তোমাদের দেওয়া থাকবে সেই কোশ্চিনে কিন্তু কাটাকাটি করে নেবে, যাতে করে তোমাদের সময় বাঁচে। মানে পরীক্ষার হলে আমি বারবার এক কথাই বলেছি, পরীক্ষার হল মানে কি, আমি কত তাড়াতাড়ি পারলাম সেটাই সবার আগে ম্যাটার করে। আমি কতগুলো পারলাম সেটা, মানে কত পারছি আমি, কিন্তু একটা অঙ্কে 15 মিনিট লাগিয়ে দিলাম, ওইভাবে করলে কোনো দিনও চাকরি হবে না। ওইভাবে করলে কিন্তু স্টুডেন্টস, বারবার বলছি, ওইভাবে কিন্তু কোনো দিনও চাকরি হবে না। চাকরি তাদেরই হবে যারা কিন্তু অঙ্ক বলো, রিজনিং বলো, এটা খুবই অল্প সময়ে খুব তাড়াতাড়ি কোশ্চেনগুলো কভার করতে পারবে, তাদের কিন্তু চাকরি হওয়া পসিবল। তো অবশ্যই চেষ্টা করবে কোশ্চেনের মধ্যে কাটাকাটি, গুণ ভাগ, যোগ বিয়োগ যা আছে সবকিছু করে দেওয়ার, ঠিক আছে, যাতে করে আমার বারবার এই খাতা কলম যে রাফ জায়গাটা আছে, রাফ জায়গাটা যাতে আমাকে ইউজ করতে না হয়। তার প্রথম প্রশ্নের আমার এখানে অ্যান্সার কি হলো, অপশন এ 81,000, 1,26,000 এবং 1,62,000 টাকা হলো সঠিক উত্তর। স্টুডেন্টস অবশ্যই মাথা রাখার বিষয় হচ্ছে, আমরা যে সকল অঙ্কগুলো এখন প্রোভাইড করছি সম্পূর্ণ কিন্তু রিপ্রেজেন্ট করছে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার বালুঘাট হেড অফিস। আমাদের অন্যান্য ব্রাঞ্চেস বালুঘাট বাদে রয়েছে গঙ্গারামপুর, তপন, মুরাদপুর, কালীগঞ্জ, মালদায়, যেখানে দীর্ঘ 8 বছর ধরে আমরা সেন্ট্রাল ডিফেন্স, স্টেট ডিফেন্স, এবার এনএম, জিএনএম, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি যে কোনো এক্সাম, পঞ্চায়েতের এক্সাম, রেলের এক্সাম সম্পূর্ণ প্রিপারেশন দিয়ে থাকি। এবং অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করে আমাদের বই বলো, অথবা তোমরা যদি বলো অ্যাডমিশন, সে অফলাইন হোক বা অনলাইন হোক, সম্পূর্ণ অ্যাডমিশনের প্রসেসে আমাদের সেখানে কমপ্লিট করতে পারবে।
মাথায় রাখার বিষয়, আমাদের হেড অফিস শুধুমাত্র বালুঘাটেই রয়েছে। আচ্ছা, এই যে পিডিএফটা রয়েছে, এই পিডিএফ এর মধ্যে যেখানে তোমরা সম্পূর্ণ অঙ্কগুলো পেয়ে যাবে, যেগুলো আজকে আমরা করাবো, এবং আমাদের আবাসিকের যা যা ফ্যাসিলিটিস রয়েছে, যেমন সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস, বই, নোটস, মক টেস্ট, পিডিএফ এবং হার্ড কপি আকারে প্রোভাইড, সপ্তাহে একদিন করে মক টেস্ট, অফলাইন ক্লাস তার রেকর্ডেড ভার্সন, মাঠের ট্রেনার দ্বারা প্র্যাকটিসেস, সন্ধ্যাবেলায় আবাসিকের শিক্ষক, স্মার্ট ক্লাস অ্যাপের ক্লাস, ইউটিউবে ফ্রি ক্লাস, পেড ক্লাস, তোমাদের পুরুষের আবাসিকের ফিস, মেয়েদের আবাসিকের ফিস, এ বাদেও তোমাদের সম্পূর্ণ কোর্স ফিস 6 মাস 1 বছর লাইফ টাইম যেটা রয়েছে, অনলাইনের কোর্স ফিস সবকিছু এখান থেকে প্রোভাইড করে দেওয়া হয়। আমাদের সম্পূর্ণ ক্লাসরুম কিন্তু স্টুডেন্টস অবশ্যই সম্পূর্ণ এসি ক্লাসরুম, ফ্রি ওয়াইফাই কানেকশন, এবং আমরা সবসময় কিন্তু 70%-এর উপরে কমন গ্যারেন্টি নিয়েই কিন্তু এগ্রিমেন্ট করেই আমরা ভর্তি করিয়ে থাকি। আমাদের যে আজকে ক্লাসটা হচ্ছিল সেটা হচ্ছিল অংশীদারি কারবারের ক্লাস, যেটা পার্ট 1 এর ক্লাসের আমাদের প্রথম অঙ্কটা আমরা কমপ্লিট করে নিলাম। এবার আমরা আসবো সেকেন্ড অঙ্কে, এবং আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত আমরা অঙ্কগুলো ফটাফট করে নিতে পারি। তো আমাদের দ্বিতীয় অঙ্কটা কি আছে, মীনাক্ষী 1,20,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 5 মাস পর অভয় 90,000 টাকা মূলধন নিয়ে ব্যবসায় অংশীদার হয়, ফলে তাদের শেষে লাভ হয় এত, তাদের প্রত্যেকের লাভ কত হবে? এবার গল্প হচ্ছে এখানে মাস চলে এসছে, এবার হিসাবটা আমি তোমাদেরকে বলিয়ে দিচ্ছি। দেখো, সবার আগে এটাকে অনুপাত করে নেবো, অভয় আর মীনাক্ষী এখানেই করে নেবো, প্রশ্নেই কাটাকাটি করবো স্টুডেন্টস। 0 0 0 0 0 0 এই কাটলো, 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 3, তার মানে এদের টাকার যে রেশিওটা আছে 4 টাকা এবং 3 টাকা, ছোট হয়ে গেল মীনাক্ষী এবং অভয়। আচ্ছা, মীনাক্ষী প্রথমেই লেগে গেছে, গোটা বছর কাজ করছে। গোটা বছর যদি কাজ করে তাহলে কত মাস কাজ করবে? 12 মাস। সময়টাকে জাস্ট আমরা গুণ করবো, যে টাকার রেশিওটা বেরোলো সময় তার সাথে গুণ করবো। আর 5 মাস পর যদি অভয় জয়েন করে তাহলে ওই গোটা বছরের ক মাস খাটলো স্টুডেন্টস? 5 মাস পরে জয়েন করেছে, তাহলে গোটা বছরের 7 মাস খাটবে। ও গোটা বছরে কত মাস খাটবে? 7 মাস খাটবে। এই আমাদের হয়ে যাবে ফাইনাল রেশিও, টাকার অনুপাতের ফাইনাল রেশিও। তাহলে এটাকে আবার কেটে নিই, 3 4 12, তাহলে এখানে কত হচ্ছে? 16, আর এখানে হচ্ছে 7। এই হলো আমাদের ফাইনাল অনুপাত। এবার টোটাল এখানে বেনিফিট কত আছে? 4,41,600 টাকা। এখানে মোট কত হচ্ছে? 27, আর এদিকে হচ্ছে 23, সরি হ্যাঁ 17 আর 7 23, তার মানে মোট কত হচ্ছে? অনুপাত 23 টাকা। মোট টাকা কত আছে? 4,41,600 টাকা। তার মানে 23 মানেই হচ্ছে 4,41,600। তাহলে 1 মানে কত? এটাকে আমি ভাগ করে নেব, এটাকে বলেছি একটু ভাগ করেই দিতে হবে। ডিজিটটা একটু বড় আছে, ভাগটা করেই নি, নাহলে আবার গন্ডগোল হয়ে গেলে মুশকিল ব্যাপার, তাই না? আচ্ছা, 23 কে 23, ঠিক আছে, 1 2 21, 1 105 115 230, 9 দিয়ে যাবে, 3 নং 27, 9 দুগুণ 18, 20 2 7, 4 46, 2, তাহলে কত হচ্ছে? 192,20। তাহলে 23 মানে এটা হলে 1 মানে কত হবে? 192,20। এবার বলেছে থেকে প্রত্যেকের লাভ কত, তাহলে এখান থেকে প্রত্যেকের লাভ মানে কত? মীনাক্ষীর লাভ কত? 16 টাকা, তাহলে 16-র সাথে কত গুণ করব? এটা। আর অভয়ের লাভ কত? 7 টাকা, তাহলে 7-এর সাথে গুণ করবো আমরা 1,19,200 টাকা। আচ্ছা, এখানে কত হচ্ছে আমার? 0 0, 16 দুগুণ 32, 9 16 144, 46, আর 14 30 হলো 3,06,200 টাকা। কোথাও ভুল করলাম নাকি দেখে একবার? 16 দুগুণ 32 আর 3 ও 47, সরি 47, 3,07,200 টাকা প্রথমেই রয়েছে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। আর এটা কত হবে? 1,34,400 টাকা। ঠিক আছে, অঙ্কের খালি ডিজিটটা একটু বড় ছিল, ক্যালকুলেশন দেখলে আমরা কতটা শর্টে করে দিতে পারলাম। কিভাবে আমরা শর্টে ক্যালকুলেশনটা করলাম? যখন আমরা এখানে প্রশ্নের মধ্যেই কাটাকাটিটা ছেড়ে দিলাম। চেষ্টা করবে ওএমআর শিট, যেটা আমাদের প্রশ্নের পত্রটা দেবে সেখানে যাতে সবটা সাটিয়ে দেওয়া যায়, যাতে করে আমাদের পড়তে যাতে কোনো সমস্যা না হয় এবং তাড়াতাড়ি যাতে আমরা করে নিতে পারি। পরবর্তী অঙ্কটা কি বলেছে আমরা এখানে দেখে নাও। একটি গোপালক ABC একসাথে একটি চারণভূমি ভাড়া নেয়, কত টাকায়? 26,600 টাকায়। ঠিক আছে, এ বি আছে, সি। এ 4 মাস ধরে তার 18টি গরু চড়ায়, বি 6 মাস ধরে তার 16টা গরু চড়ায়, আর সি 14টি গরু 7 মাস ধরে চড়ায়। বি কে কত টাকা দিতে হবে? একদম সিম্পল অঙ্ক। ঠিক আছে, আচ্ছা এর গল্প কত? 4 মাসে 18, মানে 4 18 কত? 72 টাকা, 72 ধরে নিচ্ছি। ওর বি কত? 6 মাস ধরে 16, তো 6 16 কত? 6 16 96, আর সি 7 14 98। এই হয়ে গেল আমার ফাইনালটা।
এটা গুণ করাটা আমার যদিও উচিত ছিল না, গুণ করলে অনুপাতে যে কাটাকাটি সেটা করতে অসুবিধা হয়, আমি ওই জন্য যাই হোক করে ফেলেছি। যখন এটা ক্যালকুলেট করে নিই, ঠিকঠাক করে নিই, 2 দিয়ে কাটলে কত হবে 36, 2 দিয়ে কাটলে কত হবে 48, 2 দিয়ে কাটলে হবে আমার হচ্ছে 49। তাহলে ফাইনাল কত হলো 36, 48 আর 49, ঠিক আছে। এবার বলেছে সে কত টাকা পায়, টোটাল কত 2066, সরি 26,600, ঠিক আছে 26,600 টাকা। ক্লিয়ার? এবার আমাদের কি করব, এই অনুপাতের মোটটা আমরা আগে সবার আগে বের করব। অনুপাতের মোট আমার এখানে কত হবে, আচ্ছা এখান থেকে 2 3 50, 97, 97 আর 6 103, 133, তার টোটাল কত হচ্ছে 133। তাহলে আমরা সিম্পলি বলতে পারি স্টুডেন্টস, মোট এদের কত হচ্ছে অনুপাতের মোট 133, তাহলে বাস্তব মোট কত 26,600 টাকা। তার মানে 133 মানে 26,600, তাহলে 133 মানে যদি 26,600 হয়, তাহলে 1 মানে কত হবে, এটাকে ভাগ করলে কত হবে 2 0 0 মানে 200, তাহলে 1 মানে কত হবে 200। তাহলে 1 মানে যদি 200 হয়, তাহলে বি কে কত টাকা দিতে হবে, বি কত আছে 48 টাকা, তাহলে এর সাথে 200 গুণ করলে কত হবে 48 2 96, মানে 9,600 টাকা, সরি হ্যাঁ 9,600 টাকা, অর্থাৎ রাইট অ্যান্সার হবে অপশন বি, 9,600 টাকা হবে রাইট অ্যান্সার। সেম অঙ্ক সেম প্রসেস স্টুডেন্টস, দেখো অঙ্কগুলো কিন্তু একটু আলাদা না, তোমরা এই অঙ্কগুলো কিন্তু কোনোদিনও হয়তো দেখোনি। এই অঙ্কগুলো কিন্তু যেগুলো আমরা কালেক্ট করেছি সেগুলো কিন্তু সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আর এগুলো কিন্তু একটু মানে অন্য লেভেলের অঙ্ক, যেটা যেহেতু তোমাদের এই বছরে একটা এক্সাম রয়েছে সেই কারণে কিন্তু এই ধরনের অঙ্কগুলো আনা হচ্ছে। এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করে যাও খালি স্টুডেন্টস, তোমাদেরকে 100% আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের কিন্তু সম্পূর্ণ প্রিপারেশনটা 100% কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এইটার আমাদের যে 2 নম্বর প্রশ্নটা, সরি 3 নম্বর প্রশ্নটা রয়েছে, তাহলে সঠিক উত্তর আমার কি হলো, অপশন বি 9,600 টাকা। পরবর্তী প্রশ্নটা স্টুডেন্টস আমাদের কি রয়েছে এবার দেখে নাও এক নজরে। পরবর্তী প্রশ্ন, এ বি সি একসাথে ব্যবসা শুরু করেন, ঠিক আছে, এ বি সি কি করছে, একসাথে ব্যবসা শুরু করছে। শুরুতে তাদের মূলধনের অনুপাত ছিল 1:3:5, এই হয়ে গেল গল্প আমাদের ভগ্নাংশে। ভগ্নাংশে কোনোদিনও অনুপাত করা যাবে না স্টুডেন্টস, করলেই গন্ডগোল। তাহলে আমরা কি করবো, সবার আগে এই যে 1/2, 1/3 আর 1/5 আছে না, এটাকে পূর্ণ সংখ্যায় আনবো। এর উপায় কি, নিচের সংখ্যাগুলোর লসাগু দিয়ে সবগুলোকে গুণ করো, 3 5 15, 15 2 30, 30 দিয়ে যদি সবগুলোকে আমি গুণ করে নিই, প্রথমে কত হবে 2 দিয়ে 30 কে কাটলে কত হবে 15, 3 দিয়ে 30 কে কাটলে কত হবে 10, আর 5 দিয়ে 30 কে কাটলে কত হবে 6, মানে এদেরই যে রেশিওটা বেরিয়ে আসলে কত হলো আমার 15:10:6 হয়ে গেল আমার রেশিও। এইবার কি বলেছে, অনুপাত সরি তাদের শুরুতে মূলধনের অনুপাত ছিল এটা, 4 মাস পর বি তার মূলধনের অর্ধেকটা আবার তুলে নেয়। এখানে একটা মাঝখানে গেলে একটা টুইস্ট আছে কি আমার, ভেরি ইম্পর্টেন্ট, যখন মাঝখানে টুইস্ট এসছে এটা ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলবো, মানে আমি 100% গ্যারান্টি বলছি এই বছরের প্রশ্নগুলো একটু ঘুরিয়ে আসবে। তো আমরা যখন এই বছরের ক্লাস মানে যখন টার্গেট আমাদের এই বছরটা রয়েছে, এই একটু ঘুরিয়ে আসে প্রশ্নগুলোকে তোমরা 100% কনফার্ম ধরতে পারো যে এই বছরের জন্য মানে ইম্পর্টেন্ট। ওকে, তো আমি এখানে কি দেখতে পাচ্ছি যে 15, 10 এবং 6 স্টুডেন্টস যারা যারা এই ক্লাসের যে ফুল ভিডিওস গুলো রয়েছে, এই ফুল ভিডিওস গুলো নিতে চাইছো আমাদের ইউটিউবের পাশাপাশি আমাদের ফুল ভিডিওস গুলো পাবে স্মার্ট গ্যালাক্সি। তোমরা যদি সাবস্ক্রিপশন নাও, সাবস্ক্রিপশন নিলে এই ক্লাসের পাশাপাশি অনেক কিছু বুকসের পিডিএফ গুলো, নোটস, মক টেস্ট অনেক কিছু কিন্তু আরো পেয়ে যাবে, ঠিক আছে। তো স্মার্ট গ্যালাক্সির পেজে গিয়ে যদি স্মার্ট গ্যালাক্সির পেজেতেই ফলো করো সেখানেও পাবে, বা তোমরা যদি মনে করো যে সেখানে ঢুকে তোমরা সাবস্ক্রিপশন নেবে, তোমরা সেখান থেকে সাবস্ক্রিপশনও নিতে পারবে। তাহলে এরা প্রত্যেকে কি করছে, এদের প্রত্যেকের গল্প কিন্তু রয়েছে 12 মাসের, মানে এরও গল্প রয়েছে 12 মাসের, সি এরও গল্প রয়েছে 12 মাসের, কিন্তু বি 10 টাকা যেটা লাগিয়েছে এটার গল্প হচ্ছে প্রথম 4 মাসের। তারপরে পরে ও কত টাকা, অর্ধেক টাকা উঠিয়ে নিল, অর্ধেক মানে কত হবে 5 টাকা পরে থাকছে, আর এই 5 টাকার গল্প হচ্ছে বাকি 8 মাসে। মানে আমার যদি 10 টাকা হয়, 4 মাস যদি বিয়ের মূলধন টেকে, তাহলে 4 মাস হচ্ছে ওর 10 টাকা, পুরো টাকাটা যেটা আমার বেরোলো 10 টাকাটা, পুরো টাকা চলবে। আর অর্ধেক টাকা যদি উঠিয়ে নেয় তাহলে কত থাকবে 5 টাকা, তাহলে বাকি আর কত থাকছে বছরের 8 মাস থাকছে। বাস, এইবার আমি ফাইনাল অনুপাতটা এখান থেকে আমরা বের করে নেবো। ফাইনাল অনুপাত বের করতে গেলে দেখো কিভাবে করছি দেখে নাও। 4 দিয়ে কাটবে, 4 দিয়ে 3 4 12, 4 দিয়ে 3 4 12, মাঝখানে যদি যোগ বা বিয়োগ থাকে, মাঝখানে যদি মনে রাখবে স্টুডেন্টস, মাঝখানে যদি যোগ বা বিয়োগ থাকে তাহলে কিন্তু আমাকে 2 পার থেকেই কাটতে হবে, এক দিক থেকে কাটলে চলবে না। কিভাবে দেখে নাও,
এখানে কি আছে আমার দেখো, এই যে 4 আছে, এই যে 8 আছে, মাঝখানে যদি যোগ চিহ্ন আছে, গুণ যদি মাঝখানে থাকে তাহলে একবার থেকে কাটলেই চলে। যেহেতু মাঝখানে যোগ আছে ওই জন্য এখান থেকেও কাটতে হবে, এখান থেকেও আমাকে কাটতে হবে। হয়ে গেল। এইবার আমাদের ফাইনালি কত হচ্ছে দেখো, আর তো এখানে কাটাকাটি করার জায়গা পাচ্ছি না আমি। 2 আছে, 3 দিয়ে না কাটে না। তাহলে এখানে কত হলো আমার 15, এখানে কত হচ্ছে 10, আর এখানে কত হলো 5 দুগুণ 2, এটা হলো 4 কাটছে, আর এটা 4 দিয়ে 2, 5 দুগুণ 10, আর এখানে 10 একে 10, 10 10 20, আর এখানে হলো 3 6 18। তাহলে 15:20:18 হলো আমার একদম ফাইনাল আমার রেশিও। ওকে, তাহলে মোট আমার এখানে এবার কত বলেছে, মোট বলেছে 4,15,000। দেখো এই অংশীদারের অঙ্কটা সংখ্যাগুলোই দিয়ে দেয় এত বড় বড় সংখ্যা, অনুপাতে না আনলে তোমাদের অঙ্কে একটা অঙ্কে আধা ঘন্টা চলে যাবে। তো অনুপাতে তো আনতেই হবে, বেশি লেখাই যাবে না, বেশি লিখলেই সমস্যা, প্রচুর সময় নিয়ে নেয়। তাহলে 15 আর 20 আর 18 কত আমার এখানে হচ্ছে 38, 38 বাই 43 53। ঠিক আছে, ওকে। পাঁচ দিয়ে 5 5 25। তাহলে বলেছে হলে এর প্রত্যেকের লাভটা খুঁজে বের করুন, প্রত্যেকের লাভ। মোট আরেকবার দেখে নিত, 38 20 38 38 5 43 53। 1 2 1 3 1 5 কাটাকাটি যাবে, এটা 3 দিয়ে 5 3 5 15 না, এটা তো কাটাকাটি যাচ্ছে না। আমি আবার দেখে নিই তো কোথাও গন্ডগোল হলো নাকি, আরেকবার দেখে নিই। 1 2 1 3 1 5 30 দিয়ে দিই করি, তাহলে কত হচ্ছে 15 2 30, 3 10 30, 5 6 30। ঠিক আছে, এটা হলো আমার এখানে কত হলো আমার, এটা এখানে একটা ছোট্ট মিস্টেক করে ফেলেছি স্টুডেন্টস, এখানে 15 লিখে ফেলেছি, যেটা হবে 45 হবে, এটা 3 15 45। আচ্ছা এইবার দেখে নাও, তাহলে আমার এখানে কত আরো 30 ইনক্রিজ হবে, তাই না? আচ্ছা একবার করেই নিই। আচ্ছা কত হবে আমার এখানে 20 তোমার তো 65 73 93। আচ্ছা 20 45 3 45 হলো। আচ্ছা 45 আর 20 65, 65 আর 8 73 83। একবার ভুল হয়ে গেলেই বারবার ভুল হয়ে যায়, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে আমার মোট কত হচ্ছে আমার এখানে 83 হচ্ছে মোট। তাহলে যদি আমার 83 মোট হয় তাহলে 83 মানে কত তোমার 4,15,000। ঠিক আছে, তাহলে আমার এটা কত গুণ হবে, 83 কে দেখতে পাচ্ছি লাস্টে 3 আছে 5 আছে, তার মানে এটাকে 5 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তার মানে কত হবে 5 আর 3 শূন্য, মানে এক কথায় 83 মানে যদি 4,15,000 হয় তাহলে 1 মানে কত হবে আমার 5,000। তাহলে 1 মানে আমার কত হলো 5,000। তাহলে এখানে কি প্রশ্ন করেছে যে মোট লাভের প্রতিটি অংশ বের করুন। তাহলে একটাই বের করি। তাহলে যদি আমার এখানে দেখো 1 মানে যদি 5,000 হয় তাহলে 45 মানে কত হবে, 5 দিয়ে 45 কে গুণ করলে 5 5 25, 4 5 20 আর 2 22, অর্থাৎ অপশন সি। অপশন সি না, এ বি সি দুটো দিয়ে আছে, আরেকটা বের করি, বেরোলে বেরিয়ে যাবে। 2 দিয়ে 5 কে গুণ করলে 10, বি হবে হচ্ছে আমার 10,000, 10,000 মানে 1 লাখ। তাহলে আমার কি হবে অপশন বি। এইটা দুটো করলে বেরিয়ে যাচ্ছে, 3 অব্দি যাওয়ার দরকার নেই। 8 5 18 90 এটা হলে হয়ে যেত, কিন্তু আমার এখানে কত আছে 2,25,000। এটা কত আছে, বি কত পাবে 1 লাখ টাকা, আর এই পাবে হচ্ছে সি পাবে 90,000 টাকা। তো অপশন বি এর রাইট অ্যান্সার। তো যাই হোক, এখানে একটা ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছিল গুণ করাতে, ওই জন্য প্রথমে ক্যালকুলেশনটা মেনে নিই, অসুবিধা করা। কিন্তু এটা কিন্তু স্টুডেন্টস ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, মানে ভেরি 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 ইম্পর্টেন্ট ম্যাথ এটা আমাদের। ঠিক আছে, কারণ তোমাদের কিন্তু এই ধরনের যে ভগ্নাংশগুলো রয়েছে, এই ভগ্নাংশগুলোই তোমাদেরকে দেবে, এবং মাঝখানে একটা কিন্তু ট্রিক ঢুকিয়ে দেবে যাতে করে অঙ্কটা একটু লেন্থি হয়, সময় তোমার লাগে। তোমার কাজ কি, আমি যত কম সময় অঙ্কটা করতে পারবো ততই লাভ। ওই জন্য কি আমাদের ক্যালকুলেশন, এই যে শর্টকাট মেথডস গুলো, যোগ মাঝখানে থাকলো, কাটাকাটি কিভাবে করতে হয়, এই মেথড গুলো যদি তোমরা একবার জেনে নিতে পারো বা করে নিতে পারো তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো রাইট অ্যান্সার কি হলো আমার, অপশন বি হবে এখানকার রাইট অ্যান্সার। ওকে, নেক্সট 5 নম্বর প্রশ্নটা কি রয়েছে, এ নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে ব্যবসা শুরু করে। এ কি করছে, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে ও ব্যবসা শুরু করেছে। 4 মাস পর বি এ কে প্রতিস্থাপন করে। এ প্রথমে নামলো, 4 মাস ওর টাকা লাগলো, এ বি কে মানে এ কে, এ চলে গেল, ওর টাকা 4 মাসই থাকলো, বি ঢুকে পড়লো। তাদের বিনিয়োগের অনুপাত হচ্ছে 7:3, মানে এ লাগিয়েছিল 7 টাকা, বি লাগিয়েছিল 3 টাকা। 1 বছর পর তাদের মুনাফা হয় 1,43,000। এই 3 শূন্যের হিসাব এখন থেকে আর করবো না। দেখো স্টুডেন্ট, শূন্যের হিসাব কখনো করবে না। শূন্যের হিসাবটা এরকম থাকবে যে লাস্টে যখন যে উত্তর বেরোবে, যে কটা শূন্য সে কটা শূন্য কালে বসিয়ে দাও, তাহলেই আমার অঙ্ক বেরিয়ে যাবে। তাহলে আমার কি হচ্ছে,
এর টাকা কতদিন লাগছে? 4 মাস। এবং তারপরে এ বি কে সরিয়ে মানে বি এ কে সরিয়ে দিল, তখন ও বাকি 1 বছর মানে কত, আর বাকি থাকলো 8 মাস। তার মানে 4 মাস পরের যে বাকি 8 মাস থাকলো 1 বছরে, সেখানে কে কাজ করলো? আমার বি। ওকে, এবার এটা রেশিও করে নাও, 2 দিয়ে কাটাও 2, তাহলে 7:6। এ আর বি এর রেশিও হয়ে গেল 7:6। মোট টাকা কত আছে আমার? 143। 3 শূন্য পরে বসাবো আমি, তাহলে এখানে কত হচ্ছে আমার? 13। মোট কত হচ্ছে? 13। তাহলে 13 মানে কত হচ্ছে? 143। তার মানে 1 মানে আমার কত হবে? 13 কে 13 11। 1 মানে হলো 11। ঠিক আছে, 1 মানে যদি 11 হয়, তাহলে এখানে কি বলেছে? এ বি এর লাভের পার্থক্য নির্ণয় করো। যখনই পার্থক্য চলে আসলো স্টুডেন্টস, তখনই অঙ্কটা হয়ে গেল ইম্পর্টেন্ট। যখনই পার্থক্য চলে আসলো মাথায় রাখবে স্টুডেন্টস, তখনই হয়ে গেল ইম্পর্টেন্ট। কেন, অঙ্ক কিন্তু কখনো সহজ আসবে না। অঙ্ক সবসময় কিছু না কিছু, যত দিন যাচ্ছে তত একটু ট্রিকি আসছে। তাহলে এ আর বি এর এখানে পার্থক্য কত আমরা দেখতে পাচ্ছি? 1 টাকা, তাই না? এখানে যে 7 টাকা, এখানে 6 টাকা, পার্থক্য কত আছে? 1 টাকা। তাহলে 1 মানে অলরেডি বেরিয়ে গেছে কত? 11 টাকা। আমরা কয় শূন্য হাতে নিয়ে নিই? 3 শূন্য হাতে নিয়ে নিই, তো জাস্ট আমরা পাশে 3 শূন্য বসিয়ে দেবো। তো টোটাল কত হয়ে গেল আমার? 11,000 টাকা। অর্থাৎ অপশন ডি 11,000 হবে আমার হ্যান্ডটা রাইট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, পরবর্তী অঙ্কে গিয়ে যাবো। নেক্সট অঙ্ক কি আছে দেখে নাও, 6 নম্বর অঙ্ক। কি বলেছে? এবিসি একসাথে ব্যবসা শুরু করে। এবিসি কি করছে? একসাথে ব্যবসা শুরু করছে। 6 মাসের জন্য 16,800 টাকা বিনিয়োগ করা হয়েছে, ভালো কথা। বি 9 মাসের জন্য 8,400 টাকা বিনিয়োগ করছে। সি 5 মাসের জন্য 25,200 টাকা বিনিয়োগ করছে। 4 জন কর্মরত সদস্য রয়েছে, যার জন্য তিনি মোট লাভের অতিরিক্ত 5% পান। মোট মুনাফা 12,000 টাকা হলে বি এর ভাগ কত? মানে ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। তোমরা এটা ডাব্লিউবি কনস্টেবলের ডাব্লিউবি কনস্টেবল বা কেপি মেন্সে এসআই ক্লার্কশিপের কিছু ডিফিকাল্ট অঙ্কের মধ্যে, এই সকল অঙ্কের মধ্যে কিন্তু এই অঙ্কটা তোমরা কিন্তু পেয়ে যাবে। ক্লিয়ার? তো এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ অঙ্ক। হ্যাঁ, অঙ্কটা কিন্তু তাড়াহুড়ো করে করলে হবে না, অঙ্কটা একটু দেখে শুনে করতে হবে, নাহলে কিন্তু অঙ্কটা গন্ডগোল হয়ে যাবে। এটা তোমরা 100% শিওর থাকো। আচ্ছা, 4 জন আছে, তো আমি ধরে নিচ্ছি এ বি সি আর ডি আছে। এ 6 মাসের জন্য, এখানে একটা ওয়ার্ড মিস আছে, এ 6 মাসের জন্য 16,800 টাকা বিনিয়োগ করে। ভালো কথা, কত? 16,800 বিনিয়োগ করে। হলো কতদিনের জন্য? 6 মাসের জন্য। বি এর গল্প কি আছে? বি বিনিয়োগ করছে 9 মাসের জন্য, 8,400 বিনিয়োগ করছে কতদিনের জন্য? 9 মাসের জন্য। হলো। সি আবার এখানে কত বিনিয়োগ করছে? 25,500 টাকা। 25,500 টাকা কতদিনের জন্য? এখানে সরি 25,200। 25,200 টাকা বিনিয়োগ করছে কতদিনের জন্য? আমার 5 মাসের জন্য। ক্লিয়ার? এইবার 4 নম্বর যে ব্যক্তি, সে মোট লাভের অতিরিক্ত 5% পায়। তিনি মোট লাভের অতিরিক্ত 5% সে পাবেই, ওটা সে পাচ্ছেই। ঠিক আছে, তাহলে এবার মোট মুনাফা হয়ে দাঁড়াচ্ছে 12,000 টাকা। আমার লাগবে খালি বি এর পরিমাণটা, বাকিগুলো কিন্তু আমার একটাও এখানে প্রয়োজন পড়ছে না। এখানে না স্টুডেন্টস 4 নাম্বার ব্যক্তি না, এইখানে এই 4টা এখানে একটু মিস্টেকলি আছে, এখানে এ হবে। হ্যাঁ, মানে এ হচ্ছে সে তার মোট লাভের 5% অতিরিক্ত পায়। কারণ এখানে ডি এর কোনো গল্পই নেই, এখানে এ এরই গল্প আছে। অঙ্কটা একটু দেখলাম যা, এখানে একটা মিস্টেক রয়েছে, এখানে এ হবে, এখানে 4-এর জায়গায় এ হবে। তার মানে এ 5% এক্সট্রা মুনাফা নেবেই, যাই হোক তাই হোক, এ 5% সে এক্সট্রা মুনাফা নেবে। তারপরে বাকিটা তাদের যে টাকা লাগিয়েছে তার উপরে হিসাব হবে। সবার আগে এবিসি এর টাকার যে অনুপাতটা, সেটা আমরা কি করবো? আগে বের করে নেবো। ঠিক আছে, এখানে 2 শূন্য কাটবে, এখানে 2 শূন্য কাটবে, এখানে 2 শূন্য আমার কেটে গেল। আগে কাটাকাটিটা করে নিই। 3 দিয়ে কাটি, 3 তিরিকে 9, 3 8 24, 3 4 12, 3 2 6। জোড়ার সংখ্যা। আচ্ছা, 2টা কেটে নিই, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 42। আর 2 দিয়ে কাটলে কত হবে আমার? এখানে হবে 42। ওকে, 42 2 84, 84 4। এই 42 আর এটা 42 দিয়ে কাটলে কত হবে? 4। তাহলে ফাইনালি পড়ে থাকলো কত? 4, এখানে পড়ে থাকলো 3, আর এখানে পড়ে থাকলো 5। একদম ছোট হয়ে গেল। টোটাল কত হবে আবার? 5 4 9 3 12। ঠিক আছে, এইবার এখানে আছে আমার কত? টোটাল ওরা মুনাফা কত করছে? 12,000 টাকা। 12,000 টাকা তারা টোটাল মুনাফা করছে, কিন্তু গল্পটা এখানে আছে এ অলরেডি 5% কেটে নিয়েছে। তাহলে আমার 12,000 টাকার 5% মানে কত হবে আমার? 2 শূন্য 2 শূন্য কাটলো, 5 বারং 60, 600 টাকা। তার মানে আগে 600 টাকা বাদ। তাহলে 12,000 থেকে যদি আমি 600 টাকা এখানে বাদ দিয়ে দিই,
তাহলে আমার এখানে মোট কত টাকার পড়ে থাকবে? 11,400 টাকা। 11,400 টাকা পড়ে আছে, যেটার বি তার টাকা অনুযায়ী টাকাটা পাবে, যেটা আমার প্রশ্ন এখানে বলা রয়েছে। বিয়ের টাকা কত রয়েছে? 3 টাকা। কত টাকার মধ্যে? 12 টাকার মধ্যে। তাহলে 12 টাকার মধ্যে 3 টাকা আছে বিয়ের, আর মোট টাকা কত আছে? 11,400 টাকা। বাস, অঙ্কটা হয়ে গেল। এবার আমরা এটাকে গিয়ে করে দেখবো। 3 দিয়ে কাটলে কত হয়? 3 4 12, 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে কত হবে? 4 দুগুণ 8, 3 34, 4 8 2 20, 4 5 20, 0, 2,850 টাকা। অপশন এ হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, যত ক্রিটিক্যাল অঙ্ক থাকবে তত আমরা বেশি বেশি করে করবো। এই মোটিভ নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাব। যতক্ষণে তোমরা এই মোটিভ থেকে বেরোতে পারবে যে স্যার আমি সহজ অঙ্ক করবো, সহজ জিনিস করবো, সহজ, কোনোদিনও চাকরি হবে না। এটা তোমাদের লিখে দিচ্ছি। যত ক্রিটিক্যাল অঙ্ক থাকবে, যত ডিফিকাল্ট অঙ্ক, যত ডিফিকাল্ট সিচুয়েশন আসবে, আমরা তত বেশি সেই অঙ্কগুলো করবো এবং তত তাড়াতাড়ি করার চেষ্টা করবো। এইটা প্রতিজ্ঞাবদ্ধ করো। তার জন্য আমার উপরে রাখি যে আমাদের WB কনস্টেবলের বই, যেটা কিছুদিন আগে আমাদের মানে কি ফ্লিপকার্টে শেষ হয়ে গেছিল, স্টক শেষ হয়ে গেলে, এটা কিন্তু অ্যাভেলেবেল আমাদের হয়ে গেছে। তো ফ্লিপকার্ট থেকে এই আমাদের সেরা বইটা নিয়ে দেখো, যেখানে আমার নিজে হাতে করা সম্পূর্ণ অঙ্কগুলো, যে জিকে গুলো সবই ব্যাখ্যা সহ, জাস্ট একবার নিয়ে প্রিপারেশনটা নাও। যদি সেখানে তোমরা 50 ক্রস করতে পারো, তোমাদেরকে আমি দাবি দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, তোমাদের চাকরি অবধারিত। এটা নিয়ে কোনো রকম কোনো ভুল নেই। ঠিক আছে, নেক্সট অঙ্ক কি আছে? 7 নম্বর অঙ্ক দেখে নাও একটা নজরে স্টুডেন্টস। কি বলেছে? বলেছে এ এবং বি অংশীদারি ব্যবসা শুরু করে। এ আর বি ব্যবসায় নেমে গেছে। কি করেছে? এ বি এর অনুপাত হচ্ছে 5:4, ডাইরেক্ট অনুপাত। যদি এ 12 মাসের জন্য বিনিয়োগ করে, বি কতদিনের জন্য বিনিয়োগ করেছে? 12 মাসের জন্য বিনিয়োগ করে। আচ্ছা, 4 এর এখানে কোনো গল্পই নেই। এখানে যদি এ 12 মাসের জন্য বিনিয়োগ করে এবং বছর শেষে তাদের লাভের অনুপাত হয় কত বলেছে? এই যে 5 আছে না, মানে এই হচ্ছে 12 মাসের জন্যই করছে, আর বি কতদিনের জন্য করছে সেটা আমি জানি না, সেটা এক্স ধরে নিচ্ছি। তাহলে তাদের লাভের অনুপাত হবে কত? 15:8। তাহলে তাদের লাভে হবে 15/8, মানে 15 টাকা হবে এর লাভ, বি এর লাভ হবে 8 টাকা। এবার বি এর ইনভেস্টমেন্ট ছিল কতদিনের জন্য বা কত মাসের জন্য, সেটা খালি আমাকে দেখতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে কেটে নেবো। এটা দিয়ে কাটলে কত হবে? 3, 3 দিয়ে কাটলে কত হবে? 4, এই 4 কেটে গেল, এক্স আর 8 পড়ে থাকলো, এক্স ইকুয়াল টু 8। সিম্পল অঙ্ক, 1 সেকেন্ডের অঙ্ক। বি কতদিনের জন্য ইনভেস্ট করেছে? 8 মাসের জন্য বি ইনভেস্ট করেছে। তা দেখতেই পাচ্ছ অঙ্কটা যত বড়, 3 লাইনের, এত বড় অঙ্ক, 3.5 লাইনের, কিন্তু আমার সলিউশন কত আসলো? 30 সেকেন্ডও লাগবে না অঙ্ক আমাদের কমপ্লিট করতে। তো এইরকম স্পিড, এইরকম ভাবে তোমাদের পড়ে যেতে হবে, যাতে করে তোমাদের প্রিপারেশনটা একদম সলিড হয়, এবং অবশ্যই সেই প্রিপারেশনটা নিয়ে তোমরা এগোতে পারো, যাতে করে খুব তাড়াতাড়ি তোমরা অঙ্কগুলো সলিউশনে পৌঁছাতে পারো। ওকে, 8 নম্বর প্রশ্নটা কি রয়েছে স্টুডেন্টস? এক নজরে দেখে নেওয়া এবার 8 নম্বর প্রশ্নটা। বলেছে এ একটি নির্দিষ্ট মূলধনের সঙ্গে একটি ব্যবসা শুরু করে, 3 মাস পরে ব্যবসা ছাড়ে, আর বি ব্যবসায় যোগ দেয় এবং শেষ পর্যন্ত ব্যবসায় থাকে। ভালো কথা। যদি বছর শেষে তাদের লাভের অনুপাত হয় 5:6 এবং প্রাথমিক বিনিয়োগ হয় 60,000 টাকা, 6,000 টাকা। যদি প্রাথমিক বিনিয়োগ, প্রথমে বিনিয়োগটা হয়েছিল 6,000 টাকা, তাহলে বিয়ের বিনিয়োগ কত? কোনো অঙ্কই না। যত বড় 3.5 লাইনের অঙ্ক, সলিউশন আমার মানে বললাম তো 35 সেকেন্ডেরও না। কতখানি লিখতে যা আমার সময় লাগবে। এর বিনিয়োগ এতদিনের, এ কতদিনের জন্য বিনিয়োগ করছিল? 3 মাসের জন্য। বি এর বিনিয়োগ জানি না, এক্স ধরে নাও, সে কতদিনের জন্য করেছে? বাকি সময়টা মানে 9 মাসের জন্য, আর তার লাভের অনুপাত কত? 5:6। হয়ে গেল, অঙ্ক শেষ। এর 3 মাস, বি এর 9 মাস, অনুপাত হচ্ছে এটা। বি কত টাকা করছে সেটা জানি না, সেটাকে আমরা এখানে বের করবো। আমি এক্স ধরে করাচ্ছি কেন স্টুডেন্টস? এমনিতেও ছোট হবে, এক্স ছাড়াও এটা করলে আরো মানে এমনিতেও মুখেও হয়ে যাবে এটা অঙ্ক স্টুডেন্টস, কোনো অসুবিধারই ব্যাপার নেই। এটা একদম মুখেও করে দেওয়া যাবে। যেহেতু আমরা অনলাইনে ক্লাস করছি, এটা তো অফলাইনে হলে তো মুখে আমি প্র্যাকটিস করে দিই, কারণ তোমরা কতটা বুঝবে আমি তো এখান থেকে বুঝতে পারছি না। ঠিক আছে, তাহলে এগুলো মুখেও ইজিলি করে দেওয়া যায়। আচ্ছা, 5 দিয়ে কাটলে কত? 5 12 60, 1200। ঠিক আছে, 3 দিয়ে 3 তিরিখকে 9, 3 দুগুণ 6, কোনাকুনি গুণ করবো, এক্স দিয়ে 2400, তা 2400 টাকা। মানে বি কত টাকা বিনিয়োগ করেছিল? 2400 টাকা। অপশন সি হলো রাইট অ্যান্সার। যত বড় অঙ্ক তত ছোট সলিউশন। জাস্ট এইটুকু যে আমি তোমাদেরকে টার্মটা ইউজ করছি বারবার, এই টার্মটা নিয়ে চলো, এই টার্মটাকে ফলো করো এবং এই টার্মটাকে মেনটেন করো।
যত বড় অঙ্ক তত ছোট সলিউশন, তত কম সময় আমরা করবো। এই টার্গেটটাতে মাথা থেকে না চলে স্টুডেন্টস, এই টার্গেট থেকে সরে গেলে কিন্তু চাকরি তোমাদের জন্য দুষ্কর হয়ে উঠবে। পরবর্তী অঙ্কটা কি বলেছে? 9 নাম্বার সেকেন্ড লাস্ট অঙ্ক। এ ও বি একটি ব্যবসায় যথাক্রমে 6,000 এবং 8,000 টাকা বিনিয়োগ করেছে। ঠিক আছে, আগে এটাকে অনুপাত করে বসে, যেটা আমি বললাম, এগুলো শূন্যের কোনো বেলাই রাখবো না আমি এখানে, শূন্য আমি এখানে রাখবোই না। ঠিক আছে,